আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন উদ্দিন। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আবার আমি তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। শ্রেণী নবম দশম বিষয় গণিত অনুশীলনী 2.1 পর্ব নম্বর 7 অধ্যায় 2 সেট ও ফাংশন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের মূল বই থেকে 4 নম্বর অঙ্কের সমাধান নির্ণয় করাবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আমার এই ভিডিও সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা অনেক ভালোভাবে গণিত বুঝতে পারবে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আমার এই ভিডিও সম্পূর্ণ দেখো, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা এই ম্যাথগুলি ভালোভাবে করতে পারবে। ঠিক আছে? তো আমি এখন তোমাদের 4 নম্বর অঙ্কের সমাধান করাবো। দেখো, 4 নম্বর অঙ্ক, 4 নম্বরে ক নম্বর অঙ্কের সমাধান করাবো। তো দেখো, ইউ অর্থাৎ ইউনিভার্সাল সেট ইউ ইকুয়াল 1, 2, 3, 4, 5, 6, 7. A set 1, 3, 5, B set 2, 4, 6 এবং C set 3, 4, 5, 6, 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। তো প্রিয় শিক্ষার্থী, নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে হবে। তো এখন আমরা ক নম্বর অঙ্কের সমাধান করব। দেখো, ক নম্বর আছে a ইউনিয়ন b প্রাইম ইকুয়াল a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। ক নম্বর দেখো দেওয়া আছে ইউনিভার্সাল অফ সেট 1, 2, 3, 4, 5, 6, 7 আর a সেট আছে 1, 3, 5, b সেট 2, 4, 6, c সেট আছে দেখো 3, 4, 5, 6, 7। তো প্রিয় শিক্ষার্থী, এখানে সত্যতা যাচাই করতে হলে তো এখানে অপশন দুই রকম। দেখো, বাম পক্ষ আছে আর একটা আছে ডান পক্ষ। তো আমরা প্রথমে বাম পক্ষ নির্ণয় করব। তো বাম পক্ষ করার আগে অবশ্যই তোমাকে ব্র্যাকেটে কাজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, এ ইউনিয়ন বি অর্থাৎ এ ইউনিয়ন বি আগে আমরা সেট নির্ণয় করব। তো দেখো, এ সেট কত আছে বলো? 1, 3, 5, 1, 3, 5 মাঝখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন দেব। আর বি সেট আছে বলো, বি সেট আছে 2, 4, 6, 2, 4, 6। তো দেখো, ইউনিয়ন অর্থ হচ্ছে সংযুক্ত করা। কেউ বলো সংযোগ সেট, কেউ বলো ইউনিয়ন। অর্থাৎ ইউনিয়ন বলতে আমরা জানি সংযোগ সেট, আর এই সংযোগ সেট হচ্ছে একত্র করা। কমন এবং আনকমন উভয় উপাদানগুলো আমরা একত্রভাবে সাজিয়ে নিব। তো দেখো, তাহলে লিখবো আমরা 1, 2, 3, 4, 5, 6। তো দেখো, আমরা এ ইউনিয়ন বি সেট কি পেলাম? 1, 2, 3, 4, 5, 6 কিভাবে পেলাম? এই যে এ ইউনিয়ন বি, ইউনিয়ন অর্থ হচ্ছে সংযোগ। ইউনিয়ন অর্থ কি বলো? সংযোগ। সংযোগ বলতে এ সেট এবং বি সেটের যে উপাদানগুলো সংযোগ আছে সে কমন এবং আনকমন প্রত্যেক উপাদানকে আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে দেব। বুঝতে পারছো? এখন আমরা দেখো এ প্রাইম অর্থাৎ এ প্রাইমের কাজ করব। এ প্রাইম ইকুয়াল, দেখো যখন তোমরা প্রাইম দেখতে পারবা, যখন প্রাইম থাকবে তখন তোমরা ইউ থেকে মাইনাস করবা। তো এ ইউ বলতে সার্বিক সেট মাইনাস এ। তো দেখো, সার্বিক সেট কত আছে? 1 থেকে 7 কত? তো 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস কত আছে বলো? এ সেট আছে দেখো 1, 3, 5, 1, 3, 5। তো দেখো ইউ মাইনাস এ সেট, তাহলে এ সেট কে বাদ দিতে হবে। তাহলে এ সেটের উপাদান আছে 1, 3, 5 এবং ইউ সেটে বিদ্যমান আছে 1, 3, 5। ইউ সেট থেকে এ সেটের উপাদানগুলো আউট হয়ে যাবে। তাহলে 1, 3, 5 এখান থেকে আউট করে দাও। থাকবে কি বলো? থাকবে 2, 4, 6, 7। বুঝতে পারছো? তার মানে এই বিয়োগ মানে কি? বাদ দেওয়া। তাহলে ইউ সেট থেকে এ সেট বাদ, তার মানে ইউনিভার্সাল সেট থেকে এ সেট বাদ দিলে তাহলে থাকবে কি? 1, 3, 5 বাদ দাও, 1, 3, 5 বাদ দিলে 2, 4, 6, 7। তাহলে এ প্রোগ সেট থাকবে কি বলো? 2, 4, 6, 7। বুঝতে পারছো?
তো দেখো এখন আমরা বি প্রাইমের কাজ করব। তো বি প্রাইম দেখো, তাহলে ইউনিভার্সাল সেট মাইনাস বি, তাহলে বি ইউনিভার্সাল সেট অফ সেট কত আছে বলো। তো এখন আমরা কার কাজ করব বলো, বি প্রাইম। বি প্রাইম বলতে কি বুঝি আমরা, এই যে সার্বিক সেট থেকে বি বাদ, ঠিক আছে, ইউনিভার্সাল মাইনাস বি। তাহলে ইউনিভার্সাল কত, 1 থেকে 7 পর্যন্ত লিখবো, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তো এখন দেখো বি সেট কত আছে বলো, 2, 4, 6, তাহলে লিখবো 2, 4, 6। তো সেক্ষেত্রে দেখো এখানেও একই অবস্থা, ইউ সেট থেকে বি সেট বাদ, বি সেটের উপাদান আছে কয়টি, 3টি, 2, 4, 6, এবং ইউ সেটে এই 3টি সেট বাদ দাও, 2, 4, 6 বাদ দিলে কি থাকবে দেখো, 1, 3, 5, 7, বুঝতে পারছো। তো দেখো ইউ মাইনাস বি, তাহলে ইউ থেকে বি সেট বাদ দিলে, তাহলে বি সেট ইউ সেটের বিদ্যমান আছে, তাহলে বি সেটের উপাদান 2, 4, 6, এই তিনটে উপাদান বাদ যাবে এখান থেকে, 2, 4, 6 বাদ দিলে থাকবে 1, 2, 2, 4, 6 বাদ দিলে থাকবে 1, 3, 5, 7, বুঝতে পারছো। তো এখন আমরা বাম পক্ষ লিখবো, দেখো বাম পক্ষ কি আছে, বাম পক্ষ এ ইউনিয়ন অফ বি প্রাইম। তো বেসিক্যালি দেখো এই যে প্রাইম থাকার কারণে কি হবে বলো, ইউনিভার্সাল অফ সেট অর্থাৎ ইউ সেট মাইনাস এ সংযোগ কি হবে বি, এই যে এটার কারণে, এই পুরকের কারণে ইউনিভার্সাল সেট আসলো, তখন আর এই প্রাইমের কারণে কি মাইনাস এ সংযোগ কি হবে বি, অর্থাৎ যখন দেখবে প্রাইম, ধরো এখানে আছে সি প্রাইম, তাহলে ইউ মাইনাস সি, এখানে ধরো ডি প্রাইম, তাহলে ইউ মাইনাস ডি, বুঝতে পারছো এভাবে। তো এখন দেখো তাহলে সার্বিক সেটের মান কত আছে, সার্বিক সেটের মধ্যে কি কি আছে বলো, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, মাইনাস আছে মাইনাস দেব। তো দেখো তোমার হচ্ছে এ ইউনিয়ন বি কত আছে, এ ইউনিয়ন বি আছে 1 থেকে 6 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6। তো এখন দেখো এই বিয়োগ মানে হচ্ছে তোমার বাদ দেওয়া, তাই না, তাহলে ইন্টারসেকশন থেকে এ ইউনিয়ন বি পুরো সেট বাদ যাবে, তাহলে 1 থেকে 6 পর্যন্ত বাদ দাও, তাহলে 1 থেকে যদি 6 পর্যন্ত বাদ দেই তাহলে কি থেকে যাচ্ছে 7, ঠিক আছে। তো এখন আমরা ডান পক্ষ লিখবো, দেখো এ প্রাইম বি প্রাইম। তো এ পূরক কত আছে দেখো, এ সেট কত আছে, এ পূরক সেট 2, 4, 6, 7, 2, 4, 6, 7, মাঝখানে কি আছে ইন্টারসেকশন, তো আমরা ইন্টারসেকশন বসাই দেব। দেখো এখন বি প্রাইম কত আছে বলো, বি প্রাইম আছে 1, 3, 5, 7, 1, 3, 5, 7। তো প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে এই ইন্টারসেকশন মানে কি, কমন নেওয়া, অর্থাৎ সেট সেট, তাই না, তাহলে সেট সেট যদি হয় তাহলে এ সেট, এ প্রাইম সেট আর বি প্রাইম সেট মিল থাকতে হবে, অর্থাৎ দুই সেটের মধ্যে যে উপাদান মিল থাকবে তাই হবে হচ্ছে কমন। তাহলে কার মিল আছে দেখো, এখানে কার মিল আছে দেখো, অনলি 7 পাচ্ছ, তাই না, তাই এখানে 7, তো এখানে আমরা 7 লিখবো, নির্ণয় সেট 7। তো এখন দেখো বাম পক্ষ আমরা পেয়েছি নির্ণয় সেট 7, ডান পক্ষ আমরা পেয়েছি নির্ণয় সেট 7, তাহলে কি লিখবো, অতএব লিখবো হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান সত্যতা যাচাই করা হলো। যাচাই করা হলো। তো প্রিয় শিক্ষার্থী
এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সত্যতা যাচাই করা হলো। তো এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান নির্ণয় করাবো, ঠিক আছে। তো খ নম্বর প্রথমে আমরা ব্র্যাকেটে কাজ করব। দেখো অতএব বি ইন্টারসেকশন সি, তো বি সেট কত আছে বলো 2, 4, 6 ইন্টারসেকশন সি সেট আছে 3, 4, 5, 6, 7। তো প্রিয় শিক্ষার্থী তোমরা জানো হচ্ছে এটা কমন সেট, ইন্টারসেকশন অর্থ হচ্ছে কমন সেট। কমন সেট বলতে বি সেট আর সি সেট কোন উপাদান মিল আছে সেটাই হচ্ছে তোমার কমন সেট। তো মিল আছে কি এখানে দেখো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি বি সেটে 4 আছে, সি সেটেও কিন্তু 4 আছে, বি সেটে 6 আছে, সি সেটেও কিন্তু 6 আছে। তাহলে এই দুটো পাচ্ছি আমরা কমন সেট, ঠিক আছে। তো এখন আমরা বি প্রাইমের কাজ করব। দেখো বি পুরো, তো প্রাইম তাহলে কি ইউ মাইনাস বি, তাহলে ইউ এর মান কত আছে 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 মাইনাস বি সেট আছে কত বলো, বি সেট আছে 2, 4, 6। তো প্রিয় শিক্ষার্থী তোমরা সবসময় মনে রাখবা প্রাইম থাকলে ইউনিভার্সাল মাইনাস বি, তো বি প্রাইম থাকলে ইউনিভার্সাল মাইনাস বি, এ প্রাইম থাকলে ইউনিভার্সাল সেট মাইনাস এ, তাই না। তাহলে এ ইউনিভার্সাল অফ সেট কত 1 থেকে 7 পর্যন্ত আছে বসাই দিলাম, আর মাইনাস দিলাম বি সেট কত আছে 2, 4, 6। তাহলে দেখো ইউ সেট থেকে মাইনাস বি সেট যদি বাদ দেই তাহলে বি সেটের উপাদান যদি ইউ সেটও থাকে সেই উপাদানগুলো কি হবে মাইনাস হবে, মানে বাদ হয়ে যাবে। তাহলে 2, 4, 6 বাদ দাও এখান থেকে, তাহলে থাকবে 1, 3, 5, 7, ঠিক আছে। এখন সি পূরকের কাজ করব আমরা। দেখো সি পূরকের কাজ যদি করি তাহলে এই যে প্রাইম এখানে কি দেখো ইউনিভার্সাল সেট মাইনাস সি সেট, তাহলে ইউ কত আছে 1 2 3 প্রিয় শিক্ষার্থী এখন আমরা কি করব সি প্রাইমের কাজ করব। দেখো অতএব সি প্রাইম, তাহলে ইউনিভার্সাল অফ সেট মাইনাস সি, তাহলে ইউ এর মান কত আছে 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7। অবশ্যই তোমরা কমা দেবো 1 2 3 4 5 6 7 মাইনাস সি সেট আছে দেখো 3 থেকে 7 পর্যন্ত 3 4 5 6 7। তো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে ইউ সেট থেকে সি সেট যদি মাইনাস করো, মাইনাস অর্থ হচ্ছে বাদ দেওয়া, যদি আমরা ইউ সেট থেকে সি সেট বাদ দেই তাহলে 3 থেকে 7 পর্যন্ত বাদ, তাহলে 3 থেকে 7 পর্যন্ত যদি আমরা বাদ দেই তাহলে থাকবে কি 1 2, ঠিক আছে। এখন আমরা বাম পক্ষ লিখব। দেখো বাম পক্ষ বি ইন্টারসেকশন সি প্রাইম। তো প্রিয় শিক্ষার্থী এই প্রাইম থাকার কারণে কি আসবে ইউ মাইনাস বি ইন্টারসেকশন কি হবে সি। তো ইউ এর মান কত আছে বলো, ইউ বলতে ইউনিভার্সাল অফ সেট, তাই না, অর্থাৎ বাংলায় বলা হয় সার্বিক সেট। তো সার্বিক সেট 1 থেকে কত আছে 7 পর্যন্ত, তাহলে 1 2 3 4 লিখবা 5 6 লিখবা 7, মাঝখানে কি আছে মাইনাস, এখানে মাইনাস বসাই দিবা। আর বি ইন্টারসেকশন সি কত পাইছো বলো, বি ইন্টারসেকশন সি পেয়েছি আমরা দেখো 4,6, তাহলে 4,6 আমরা লিখে ফেললাম। এবার কি করবা বলো, এই যে এই সেট থেকে এই সেট বাদ দাও, 4 আর 6 বাদ দাও, এখানে 4 আর 6 যদি আমরা বাদ দিয়ে থাকবে কি 1 2 3 5 7। বুঝতে পারছো। তো এখন আমরা কি করব ডান পক্ষ নিয়ে আসবো।
ডান পক্ষ কি আছে বলো, বি পূরক ইউনিয়ন কি আছে, সি পূরক। তো বি পূরক অর্থাৎ বি পূরক সেট কত আছে 1 3 5 7, তাহলে 1 3 5 7 সংযোগ অর্থাৎ ইউনিয়ন কত আছে সি প্রাইম, দেখো 1 2, তো 1 2 আমরা লিখে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে এই সংযোগ সেট অর্থ হচ্ছে একাত্র করা, অর্থাৎ বি পূরক সেট সংযোগ সি পূরক সেট, এই দুই সেট আমরা কি করব, একাত্র করব। তো 1 লিখবো, 2 লিখবো, 3 5 7, তো আমরা দুই সেট কি করব, সংযুক্ত করব, সংযুক্ত মানে একাত্র করব, তাই না? তো দেখো বাম পক্ষে আমরা কি পেয়েছি 1 2 3 5 7, ডান পক্ষে কি পেয়েছি বলো 1 2 3 5 7, অর্থাৎ বাম পক্ষে এবং ডান পক্ষে আমরা কি পেয়েছি, মিল পেয়েছি। তো সেই ক্ষেত্রে লিখবো আমরা যে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ সমান সত্যতা যাচাই করা হলো, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ভিডিও, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী আমার এই ম্যাথটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিয়ে দেবা আমি তোমাদের আমি তোমাদের কেমন বোঝাতে পারছি, এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে পাঠিয়ে দেবা, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বাই বাই।